হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। ডাল ছাড়া আজকে দেখাবো ডাল রান্না করা। এর জন্য আমি প্রেসার কুকারে কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো ডাল ঘুটনি দিয়ে আমি এগুলোকে ম্যাশ করে নিব। যদিও সিদ্ধ হয়ে গেছে, 2-3টা ছিটি দিলেই কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যাবে। আমি 2 ফালি করে কাঁঠালের বিচিটাকে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এগুলোকে আমি প্রেসার কুকারে অল্প পরিমাণ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখন ডাল ঘুঁটি দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। যদিও এটা পুরোপুরি ম্যাশ হয় না। কাঁঠালের বিচি ম্যাশ করা এর আগে আমি একটি কাঁঠালের বিচি ভালোভাবে ম্যাশ করে নিব। কাঁঠালের বিচির লাল আবরণটা পরিষ্কার করা এর আগে আমি একটি ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো মরিচ, আরও দিয়ে দিলাম কাঁচা মরিচ। যেহেতু কাঁঠালের বিচিটাকে আমি সিদ্ধ করেছি কোনো কিছু না দিয়ে, এখানেই সব উপকরণ দিব। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 5 ফোড়ন। যেহেতু এটা কাঁঠালের বিচির ডাল, এজন্য আমরা ডালের মতন করেই রান্না করব। শুধু ডাল থাকবে না, খেতেও কিন্তু ডালের মতনই লাগবে। এখানে শুকনো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। সবগুলো উপকরণ হাতার সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম রসুন কুচি, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার ম্যাশ করা কাঁঠালের বিচিটা আমি দিয়ে দিব। ভালোভাবে হাতার সাহায্যে নেড়ে চেড়ে নিব। মশলাগুলোকে সবগুলো মশলা যাতে ভালোভাবে কষানো হয়ে যায় সেই অনুযায়ী আমরা কষিয়ে নিব এই মশলাগুলোকে। একত্রে সবগুলো উপকরণ ভালোভাবে আমি হাতার সাহায্যে মিক্সড করে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপর আদা জিরা বাটাটা দিয়ে দিলাম। আদা জিরা বাটা দিয়ে আবারও ভালোভাবে পুনরায় কষাবো। ভালোভাবে আবারও কষিয়ে নিব। কষাতে কষাতে একদম অনেকটাই হাতা থেকে বা পাত্র থেকে ছড়িয়ে ছড়িয়ে দেখুন আসতেছে। কষানোটাও আমার অলরেডি হয়ে গেছে, একদম শুকনা হয়ে গেছে কষাতে কষাতে। দেখুন আমার কষানোটা হয়ে গেলে এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। অবশ্যই গরম জল এখানে অ্যাড করে দিব, আপনারা ঠান্ডা জল দিবেন না। ঠান্ডা জল দিলে টেস্টটা অতটা পাবেন না। গরম জল দিলে ডাল, যে কোনো ডাল রান্নায় টেস্টটা ভালো হয়। তো আমি এখানে গরম জল দিয়ে সবগুলো উপকরণ একসাথে গরম জলের সাথে মিক্সড করে নিলাম। তারপরে এটাকে আমি ফুটতে দিব। ভালোভাবে ফুটে উঠলে, একটু ঘন হয়ে আসলেই হাতা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এই ডালটা ঘন হবে, বেশি পাতলা করা যাবে না, একটু ঘন ঘন হবে। ভালোভাবে ফুটে উঠেছে, রান্নাটা আমার শেষ। নামিয়ে নিয়েছি। এটা একটি পাত্রেও আমি নামিয়ে নিয়েছি।
দেখুন কতটা সুন্দর ডাল ছাড়াই ডাল রান্না করা, খেতেও কিন্তু অনেক মজা। তা আপনারা অবশ্যই বাসাতে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। একটি পাত্রে আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর ডাল ছাড়া ডাল রান্না।